কথায় আছে না, ভালোবাসার আলো নিয়েও ভালো। ঠিক তেমনই। আমাকে না কেউ যদি ভালোবাসার লবণ ভাতও খেতে দেয়, আমার না কেমন যেন তৃপ্তি হয়ে যায়। আর কেউ যদি ভালো না বেশে লোক দেখানো ভালোবাসা হয় বা আজাইরা ভালোবাসা হয়, তোমার জন্য এটা তৈরি করেছিলাম, ওটা তৈরি করেছিলাম, তুমি কেন আসোনি? এটা শুনতে আমার ভীষণ খারাপ লাগে। কারণ আমি জানি এই লোকটা আমাকে লোক দেখানো ভালোবাসাই বাসতে যাচ্ছে। সুতরাং তাদের কাছ থেকে আমি ১০ হাত দূরে থাকি, আপনারাও দূরে থাকবেন। ওই ধরনের লোক হচ্ছে মারাত্মক সিরিয়াস। যে কোনো সময় আপনাকে বুকে জড়িয়ে পিছন থেকে ছুরি বসিয়ে দেবে। যাই হোক, এই ফলগুলো কে আমার জন্য ভালোবেসে পাঠিয়েছিল সেটাই বলবো তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার ছোট্ট একটা মিনি ব্লগে। আশা করি অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো এই ফলগুলো আমার বোনের হাজব্যান্ড পাঠিয়েছিল। কি দ্বিধা হচ্ছে যে এতটুকুন ফল বোনের হাজব্যান্ড কি করে দিদির বাসায় পাঠাতে পারলো? না, একটু দ্বিধা করবেন না। সে কিন্তু ভালোবাসলে মন থেকেই বাসে। সে মানুষকে আপ্যায়ন করতে একটু দ্বিধাবোধ করে না। আপনি শুধু যাবেন, আপনাকে যত রকমের আপ্যায়ন আছে, ভালোবাসা আছে, সে মন থেকেই করে থাকে। আসলে আমার বোন তার ফ্যামিলি নিয়ে থাকে ঢাকায়, আর আমি থাকি গোপালগঞ্জ। দুইজন দুই মেরুতে থাকি। আমার বাসায় ফল পাঠানোর তেমন কোনোই চিন্তা তার ছিল না মাথায়। হঠাৎ করে মা ঢাকা থেকে আমার বাসায় আসে, সেই সুযোগে হাতে বাঁধিয়ে ফলগুলো নিয়ে এসেছিল। হয়তো ঘরে অ্যাভেলেবেল ছিল না তাই। আসলে নতুন ফল টেস্ট করানো বা করা এটাই একটা সৌভাগ্য। আমার তো অনেক বেশি সৌভাগ্য ছিল, আমার মেয়েদেরও সৌভাগ্য ছিল, তারাও খেয়ে নিয়েছে। এই ফলের একটা ছবি আপলোড করতেই সবাই কমেন্ট করেছে এটা কালো আঙ্গুর অথবা কালো জাম। না, কোনোটাই না, এটা হচ্ছে রক্তগোটা ফল। এটা সাজেক থেকে এনেছে। এই ফলটা খেতেও অনেকটা লটকন ফলের মতন লেগেছে। আমার তো বেশ মজা লেগেছে। আর এটার ঘ্রাণ ছিল অনেক তীব্র ঘ্রাণ, খেতেও অনেক মজা হয়েছে। অনন্য, তোমাকে অসংখ্য ধন্যবাদ।